নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন স্বাদের চিকেন কারির রেসিপি, যেটা তোমরা বাটাবুটির কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আর যার নাম হলো বিহারি চিকেন কারি। এটার স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে 1 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ গুঁড়োটা আমাদের চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মাখানো হয়ে গেলে এই চিকেনটাকে আমি এইভাবে ম্যারিনেট হতে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এবার অন্যদিকে আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 1.5 ইঞ্চি মতো ছোট ছোট করে টুকরো করা আদা, 15 থেকে 16টা রসুনের কোয়া, আর নিয়ে নিয়েছি 2খানা কাঁচা লঙ্কা। এবার আমাদের এই সবগুলোকে হামানদিস্তার সাহায্যে থেতো করে নিতে হবে। তোমরা দেখো আমাদের ভালো মতো কিন্তু আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে থেতো করা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে আমি নিয়ে নিয়েছি 2খানা গোটা রসুন। রসুনগুলোর প্রথমে উপরের পাতলা খোসাটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। তারপর এই রসুনগুলোকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে নুন হলুদ মাখানো চিকেনটাকে ছেড়ে দেব। তারপর আমাদের এই চিকেনগুলোকে হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে। এই প্রসেসটা করলে কিন্তু তোমাদের চিকেনটা ভেতর থেকে নরম হবে আর খুব জুসি হবে। আমাদের কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিট ধরে চিকেনটাকে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই চিকেনগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা অন্য পাত্রে রেখে দেব। আমাদের সমস্ত চিকেনগুলো তেল থেকে তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আরো 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তারপর ওর মধ্যে আমি ফোড়নের জন্য দেব 2খানা তেজপাতা, 2খানা বড় এলাচ, 4খানা ছোট এলাচ, 4টে লবঙ্গ, 5টা গোটা গোলমরিচ, হাফ চামচ পরিমাণ জিরে, আর দিয়ে দেব 1 ইঞ্চি মতো দারচিনি। এবার আমাদের ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 5 থেকে 6খানা মিডিয়াম সাইজের স্লাইস করে কুচনো পেঁয়াজ। এই চিকেন কারিটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। যতটা পরিমাণ আমি চিকেন নিয়েছি ঠিক ততটা পরিমাণই পেঁয়াজ নিয়েছি। এবার আমি এই পেঁয়াজটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। তারপর পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় তাই আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। নুন দেওয়ার পর আমাদের এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের পেঁয়াজটার কিন্তু কালার চেঞ্জ হয়ে এসছে আর পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে। এগুলো দেওয়ার পর আমাদের আরো 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম জল। এবার আমাদের সমস্ত কিছুকে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব 2খানা ভালো মতো ধুয়ে নেওয়া রসুনগুলোকে। রসুনগুলো দেওয়ার পর আরও একবার আমাদের ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ গরম জল। গরম জলটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এই মশলাটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য।
5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে আর এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলোকে। চিকেনটা দেওয়ার পর আমাদের মশলাটার সাথে চিকেনটাকে ভালো মতো 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে নিতে হবে। দু থেকে 3 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ গরম জল। তোমরা যেরকম গ্রেভি চাও সেই অনুযায়ী তোমরা এখানে জল দেবে। জল দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে করে দেবো একদম লো। তারপর এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আমাদের রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের বিহারি চিকেন কারি। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। এই চিকেন কারিটা ভাত রুটি সবকিছুর সাথে দারুণ লাগে খেতে। কি একটা নতুনত্ব চিকেন কারির রেসিপি শিখিয়ে দিলাম তো? তাহলে একঘেয়ে চিকেন কারির রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে একবার এইটা ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। আমার চ্যানেলে চিকেনের আরো দারুণ দারুণ রেসিপি রয়েছে। দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকলে ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।